আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের হায়ার অর্ডার পার্শিয়াল ডিফারেন্স ডেরিভেটিভের উপর আরো একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। এক্সাম্পল নাম্বার 2 আজকে আমরা আলোচনা করব। given f equal to x to the power 3 y to the power 4 plus z square x to the power 3 y plus 4x cube plus z to the power 3, find out f of x y z. ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা এফ অফ এক্স ওয়াই জেড বলতে বোঝাই প্রথমে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা, পরে ওয়াই এর রেসপেক্টে সেটাকে ডিফারেন্সিয়েশন করা, লাস্ট পর্যন্ত হচ্ছে জেড এর রেসপেক্টে তুমি সেটাকে ডিফারেন্সিয়েশন করবে। তুমি যদি প্রথমে এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, তুমি একটু খেয়াল করো, এখানে আছে এক্স টু দি পাওয়ার 3 ওয়াই টু দি পাওয়ার 4। তুমি যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো, ওয়াই টু দি পাওয়ার 4 কে তোমাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। আবার এখানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে জেড স্কোয়ারকে তোমাকে কনস্ট্যান্ট ধরতে হবে এবং ওয়াই কেও তোমাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। আর এখানে 4 z টু দি পাওয়ার 4 কে এটাকেও তোমাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে এক্স ছাড়া বাকি সবাই হচ্ছে কনস্ট্যান্ট। সো তুমি একটু খেয়াল করো, আমি ঠিকই ওয়াই টু দি পাওয়ার 4 কে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করেছি এবং এক্স টু দি পাওয়ার 3 এর ডিফারেন্সিয়েশন করে আমি পেলাম 3x স্কোয়ার। আমি জেড স্কোয়ার ওয়াই কে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করেছি এবং এক্স টু দি পাওয়ার 3 কে আবারও লিখলাম 3x স্কোয়ার। সিমিলারলি আমি 4z টু দি পাওয়ার 4 কে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করে আমি x টু দি পাওয়ার 3 পেলাম 3x স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা একটু গুণ টুন করে আমরা একটু একটা সভ্য একটা রূপে নিয়ে আসছি এটাকে। এবার আমি y এর রেসপেক্টে যখন ডিফারেন্সিয়েশন করব f অফ x কে, তখন সেটার নাম হয়ে যাবে f অফ xy। তার মানে y এর রেসপেক্টে তুমি এই পুরো জিনিসটাকে এখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, এই পুরোটাকে তুমি এখন ডিফারেন্সিয়েশন করবা। তুমি যদি একটু লক্ষ্য করো, আমি ওয়াই এর রেসপেক্টে পুরোটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য তুলে নিলাম। সো এক্স হচ্ছে কনস্ট্যান্ট, তাই 3x স্কোয়ারকে বাইরে রেখে তুমি ওয়াই টু দি পাওয়ার 4 কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে হচ্ছে 4y টু দি পাওয়ার 3। ইন দ্য সিমিলার ফ্যাশন 3x স্কোয়ার জেড স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, আর ওয়াই এর রেসপেক্টে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। ইন দ্য সিমিলার সেন্স তুমি যদি এখানে এই যে 12x স্কোয়ারকে যদি 12x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, এই পুরোটাই কনস্ট্যান্ট, যেহেতু ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এক্স আর জেড হচ্ছে কনস্ট্যান্ট, সুতরাং কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয়ে যায় হচ্ছে 0। মাই ডিয়ার স্টুডেন্টস, এবার তুমি এখান থেকে তুমি পেয়ে গেলে 3 4 12 x টু দি পাওয়ার x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস 3x স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা। জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে গেলে তুমি দেখতে পাচ্ছ যে 12x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 3 কে কনস্ট্যান্ট বিবেচনা করতে হবে। সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। আবার 3x স্কোয়ারকে কনস্ট্যান্ট বিবেচনা করে জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে হয় 2z। আর যদি আমরা এটা একটু গুণ করি, 3 আর 2 গুণ করলে হয় 6, x স্কোয়ার আর জেড এর জেড বসে যাবে। সুতরাং এই ম্যাথে আমাদের অ্যান্সার হবে 6x স্কোয়ার জেড। আশা করি এটা দেখে তোমার উপকৃত হলে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।